প্রাইস থাকবে 4.5 লাখ টাকার ধামাকা। 4.5 লাখ টাকার ধামাকা ধামাকা থাকবে। টোটাল যদি উঁচুই হয় আমরা কোনো দুঃখ নাই, যেহেতু আমরা যখন প্রাইজ আসছি বাইরের কারা যদি আসি প্রাইজ নিয়ে যায় খুশি মনে লাগে ওড়ে লাগবে। আমাদের 4.5 লাখ টাকার ধামাকা ছিল 45,000। হ্যাঁ ফার্স্ট প্রাইজ। হ্যাঁ নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত। এখানে ইনারা আজকে একটি বিরাট বিখ্যাত কাড়া লড়াইয়ের আয়োজন করেছে। তো আমি জেনে নেব সেই কাড়া লড়াইটি ওনাদের কতদিনের মধ্যে হবে বা কতগুলা কাড়া থাকবে, কিরকম প্রাইজ থাকবে, সাথে আরো কি কি অনুষ্ঠান থাকবে। তো আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন। আমি এনাদের কমিটিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম ক্ষীরোদ মাহাতো, গ্রাম পোস্ট গঙ্গা, জেলা থানা পুরুলিয়া, মফস্বল। তো যাক, আজকে তো আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন, তো এটা কিসের কারণ? এই একটা মেলা কাড়া লড়াইয়ের জন্য। কাড়া লড়াই। তো কাড়া লড়াইয়ের সাথে আর অন্য কিছু অনুষ্ঠান থাকবে না, শুধু কাড়া লড়াই হবে? কাড়া লড়াই থাকবে, মুরগ লড়াই থাকবে এবং ছৌ নাচ হবে। মানে 24 ঘন্টার মেলা? না, ছৌ নাচটা হবে তোমার বিকাল 4টা 12টা অবধি। তাহলে মুরগ লড়াই সময় হবে? হ্যাঁ, ছৌ নাচটা মানে ঠান্ডার মৌসুম না, নাইট হবে। ঠিক। তাহলে যাক, মোটামুটি দিনটা কতদিনে হবে? এটা আছে 18ই মাঘ। আচ্ছা, বুঝলে, ইংরাজি পড়ছে 1-2-2025। মানে একদিনের এই মেলা? একদিনের মেলা। ঠিক। তাহলে সাথে থাকছে মুরগ লড়াই? মুরগ লড়াই। তো মুরগ লড়াইটা তোমার প্রাইস থাকবে 4 লাখ টাকার ধামাকা। 4.5 লাখ টাকার ধামাকা? ধামাকা থাকবে। ওটা মানে প্রত্যেক বছরেই আমাদের থাকে। আচ্ছা, ওই সেই দিনেই হয় মুরগ লড়াই? সেই দিনেই হয় মুরগ লড়াইটা। মানে কাড়া লড়াইটা জাস্ট একটু পেরে গেল, তারপর কাড়া লড়াই শেষ হইলে মুরগ লড়াই তোমার শুরু হয়ে যাচ্ছে। তাহলে যাক, মোটামুটি আপনাদের আসরে মোট কটি কাড়া থাকছে? আমাদের আসরে মোট হচ্ছে 7টি কাড়া। 7টি কাড়া। আচ্ছা, তো কি রকম দেখে নেবেন জোড়াগুলা? জোর দেখো, আমাদের ছোট লেভেল দেখে একটু জোরটা নিব। মানে লেভেল দেখে হবে? লেভেল দেখে জোরটা নিব। আচ্ছা, সব গ্রামেরই বটে না বাইরের বটে? না না, বাইরের আছে 2টা কাড়া। আচ্ছা, বাইরের থাকবে 2টা। তো কোন কোন গাঁ থাকতে পারে? বাইরের মানে বেলমারই থাকবে 2টি। আচ্ছা, বেলমার থাকছে 2টা, বাকি গ্রামের 5টা? বাকি গ্রামের 5টা। এখন জোড়াগুলা যে নেবেন তো বলছেন লেভেল দেখে নিব, তো তার মধ্যে লাগনি হবে না, যে কেউ দিতে পারে? না না, লাগনি কাড়াই লিব, লড়াই করছি তখন কি। তাহলে দর্শককে মানে তাহলে কি করে লড়াই দেখা হবে কি? যেমন লড়াই দেখতে পাই আমরা, আর আমাদের লেভেল দেখে লিব, তখন কি পিলি কাড়াটা লিব, লাগনিটাই লিব। তাহলে এ আসলে নিয়ম কারণ কিরকম ভাবে থাকবে? নিয়ম কারণ এখন যেটা চলছে আর কি, নিয়ম যে বাঁধে দিয়েছে জেলা কমিটি, ওই নিয়মেই থাকবে। আপনারা জেলা কমিটির খাতায় নাম নথিভুক্ত করে? জেলা কমিটির খাতায় নাম নথিভুক্ত করা আছে। আপনাদের মোট থাকছে যে 7টি কাড়া, আর তাতে কত করে আছে প্রাইজ বা কোন কোন মালিকের বটে সেইগুলো একটু উল্লেখ করে বলে দেন। আমাদের 1 নম্বর কাড়া আছে তোমার শিবপ্রসাদ মাহাতো, বেলমার বটে কাড়াটা। আচ্ছা, বুঝলে, কমিটির পক্ষ থেকে খেলা? কমিটির পক্ষ থেকে খেলা হবে। ওইটা আছে 10,000 টাকা ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ। আচ্ছা, 2 নম্বরে ক্ষীরোদ মাহাতো, এটা হচ্ছে তোমার ঘুঙ্গারি কাড়া। বুঝলে, এটা 6 দাঁত কাড়া বটে। আচ্ছা, এইটাই 8,000 টাকা আছে। তারপরে তোমার কৃষ্ণপদ মাহাতো 3 নম্বরে, এটাই তোমার 7,000 টাকা। এটাও তোমার 6 দাঁত কাড়া। তারপরে রাকেশ মাহাতো, এটাও ঘুঙ্গারি কাড়া, 6 দাঁত কাড়া বটে, এটা আছে 6,000 টাকা। এবং বিশ্বনাথ মাহাতো, এটাও তোমার বেলমার কাড়া বটে, মানে এগুলা হয়েছে হালের নতুন একটু। বুঝলে, এই 2টি কাড়া, এই 1 নম্বর আর এই 5 নম্বর। 5 নম্বর মানে এই 2টি হালি হালি নতুন বটে। আচ্ছা, তবে লেভেল দেখে জোরটা লিব। ওইটাই আছে তোমার 4,000 টাকা। আর 2টা আছে 2 দাঁতের কাড়া। বুঝলে, উজ্জ্বল মাহাতো 2 দাঁত কাড়া বটে, 2,000 টাকা। আচ্ছা, আর একটা সহদেব মাহাতো, এটাও 1,500 টাকা। ওটা গ্রামের? গ্রামের বটে, এগুলা সব আমাদের এই টোলা বটে, পাড়গোড়া।
তাহলে যা কি রকম নিয়মের মাধ্যমে হবে খেলা? আপনাদের মাথা জুড়তে গেলে প্রাইজ দিবেন, না জুড়তে গেলে মানে কমিটির পক্ষ থেকে প্রাইজ দেওয়া হবে? দেখো, কাড়াই মাথা না দিলে কি লড়াই বলে তো গণ্যই হবে না। মাথাটা দিয়াইছে এই কাড়া, হ্যাঁ, লাগনি কাড়া যখন দিয়ে জোর করব তখন মাথা না দিলে কি প্রাইজ দিয়ে হবে? তাহলে কোনোই খেলায় ওটা মানে হ্যাঁ, লড়াই বলে তো ওটা গণ্যই হবে না মাথা না দিলে। তাহলে মাথা না জুড়লে কমিটির খেলায় মানে প্রাইজ দেওয়া হবে না। প্রাইজ দেওয়া হবে না। তাহলে এখন যাক দাদারা তো অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসবে, তখন তাদের কি হবে? আমাদের কাড়াই যদি ওই ওর সাথে মাথায় না দেয় হুম। তখন ওকে সান্ত্বনা কিছু দেয়া সান্ত্বনা হবে। হিসাবে যাক গাড়ি ভাড়া বাবদ গাড়ি কিছু ভাড়া না কিছু বাবদ দিতে দেওয়া হবে। হবে। যেমন অন্য অন্য আসরে হচ্ছে হ্যাঁ, মেলা কমিটির পক্ষ থেকে কজন থাকবে কাড়ার সাথে, আর বাইরের কাড়ার পক্ষ থেকে মানে কজন থাকতে পারে আসরে? আসরে থাকবে, দেখো কাড়ার সাথে থাকবে দুজন, আর কাড়ার মালিক যদি থাকে একজন, মানে 3জন করে 6জন। প্রত্যেক আসরে তো মদ ভরা বন্ধ থাকছে, আপনাদের চালু থাকবে না ওটা বন্ধ? না, আমাদের মত ভরা বন্ধই থাকবে। মানে সব আসরে যেমন হয় হ্যাঁ, কি? সব আসরেই যেমন হয়, আর বাঁশের বেড়াও থাকবে। বাসের বেড়া দিয়ে মানে মাঠ তৈরি হবে। মাঠ জেলা তৈরি হবে। কমিটির অবশ্য আপনারা যখন নির্দেশ নিয়ে করছেন তখন তো ওনারা আসবে কি? হ্যাঁ, ওনারা আসবে কি, ওনারা থাকবে কি। বা মানে এর মধ্যে আমন্ত্রণও করা হচ্ছে কি? হ্যাঁ, আমন্ত্রণ করা আছে ইউটিউবের মাধ্যমে। তো কোনো আর ব্যক্তি- যে বছর করা হয়েছে জেলা কমিটি থাকে, আমাদের নিজে সুবোধ মাহাতো থাকে, আশিস দা থাকে, আচ্ছা, ওনারা অজয় দা থাকে। ওনারা এসে নিয়ে পরিচালনা করে। ওরা- মানে আমাদের সাইডে তো এখন ইয়ারাই না, অজয় দা, ঠিক। এই আশিস গেঙ্গাইডার। আমার নাম রাকেশ মাহাতো, গ্রাম পোস্ট ঘোঙ্গা, জেলা থানা পুরুলিয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনাদের যে ইহাটা হচ্ছে কাড়া লড়াইটা, সেই বাদে মোরগ লড়াই। হ্যাঁ, তো মোরগ লড়াইটাতে কি রকম প্রাইস থাকতে পারে, আর কতগুলা মোরগ থাকতে পারে? মুরগা লড়াইটা তোমার আমাদের 4.5 লাখ টাকার ধামাকা। আচ্ছা, শুধু মোরগটাই? হ্যাঁ, শুধু মুরগটাই। আচ্ছা, এরপরে তোমার আগের সালে ছিল 45,000 ছিল। একটি হ্যাঁ ফার্স্ট প্রাইজ? হ্যাঁ, আচ্ছা, তো ওই হিসাবেই থাকবে। পরের যে আপডেট বেরাবে আমাদের, হ্যাঁ। সেই আপডেটে আমরা জানিয়ে দেবো। তো যাক, আপনাদের তো সবকিছু হইলে এরপরে আপনাদের আধার কার্ড নিয়ে তো যাক এই হাত থেকে শুরু হয়ে যাবে, হ্যাঁ, মানে ভিডিও আপনাদের বাড়ালে। এর পর থেকে। হুম, তো আমরা আপনারা কতদিনের মধ্যে মানে লাস্ট লিয়া শেষ করবেন, আর কতদিনের মধ্যে কনফার্মটা করে দিবেন যে কোন কোন মালিক জোড়া পেলে? কনফার্মটা আমাদের 12 দিন বার করবো আমরা। আচ্ছা, মানে মাসের 28 দিন আর 29 দিন, যাই হোক পৌষ মাসের, হুম, এটাই তো? হ্যাঁ, মানে প্রায় 1 মাস আগে বের করবেন। হুম। কনফার্মটা যদি লাগনি কাড়া পাওয়া যায় তো ওই সাথে সাথেই করবেন, না ওই সেম ওই দিনেই হবে? লাগনি কাড়া আমরা দেখিয়ে নেবো। হ্যাঁ, আমাদের তো সব লেভেলের কাড়াই না, হ্যাঁ। পুন্না কাড়া নাই আমাদের তো। নমস্কার, আমার নাম কৃষ্ণপদ মাহাতো, গ্রাম ঘোঙ্গা, পোস্ট ঘোঙ্গা, জেলা পুরুলিয়া, থানা পুরুলিয়া মফস্বল। তাহলে আমাদের এই 18ই মাঘ ওই রাত্রিবেলায় ওই সন্ধ্যা 4টা থেকে ছৌ নাচ হবে। আর ওই আমাদের 1 নম্বর কাড়া বাড়ারও, মানে আরেকটা কাড়া বাড়ার চান্স আছে যদি হয়। মানে যদি হয়তো পরবর্তী ওটা জানা হবে। হ্যাঁ, তাহলে পরবর্তী ইউটিউবে আমরা বলে দেবো কথাকার থাকিবে। আপাতত যেগুলো থাকলো এটা 1 নম্বরই থাকলো। হ্যাঁ, আপাতত যতগুলা কাড়া বলা হইলো এগুলা 1 নম্বর, সবগুলা ওরকমই থাকবে। যদি মানে বাড়ানোর ব্যাপারটা আলোচনা হচ্ছে, যদি হয়ে যায় তাহলে আরেকবার ইউটিউব আমরা করব। আর ওই আমাদের মাঘের 5-এ যে বার্ষিক মেলাটা হয় সেটাও কিন্তু হবে, আপনারা অবশ্যই আসবেন। বিরাট মুরুগ লড়াই ও টুসু মেলা আছে, টুসু তো প্রাইজ আছে। তারপরে ঝুমুর নাচ, মহিলা ঝুমুর নাচ হবে, ওটা 5 দিনে? ওটা 5 দিনে, মাঘের 5। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যাক, এখানে 1 নম্বর কাড়ার মালিক আছে, তো ওনাদের মুখ থেকেও আপনারা দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। নাম ডালিম মাহাতো, এটা আমাকে জানে সবাই। আমার গ্রাম হচ্ছে বেলমা। যেহেতু আমাদের এই দাদারা গেছিল আমাদের বাড়ি আজকে, তো বুঝে কাড়াটা তোমরা আমরা দাও, ইয়ার লড়াই দেখেছে আমাদের বাইরে লড়াই করনে वाला কাড়া লয়। একবার গ্রামে প্রায় আমরা দেখেছি, যাই হোক লড়াই দেখাচ্ছিল দর্শককে, সেই হিসাবে আমরা খুশি মনে দেশি। ইয়ার আগে কাড়াটা যখন বলতে হলো তখন বলি ঠিকই আছে, আমাদের কাড়া যদি দাদা লাগে তো লড়াই দেখাই তোমরা সবাইকে দেখাবে দর্শককে। আর লাগনু কাড়া হলো, ছোট কাড়া হলো, আমরা লাগনু কাড়া হিসাবেই একটু জোর নিব। দরকার হলে আমাদের টল যদি উঁচুই হয় আমরা কোনো দুঃখ নাই, যেহেতু আমরা যখন প্রাইজ আছি
বাইরের কাড়া যদি আসে প্রাইজ নিয়ে যায় খুশি মনে লাগে ওড়ে লাগবে বাস এই বলে আমার বক্তব্য, আমি আর বেশি কিছু বলবো না। বাস হ্যাঁ, কার যদি পছন্দ হয় সেই নাম দিবে, আর যার পছন্দ না হবে এটা হারলো তুললে বেশি পড়ে, তার পছন্দ নাই ওটা আমরা বলবো না, লুকান চুকু নাই, সবাই তো দাঁতটা সবাই দেখতে পাবে না কাড়ার বয়সটা। বাস এই বলে আমি বক্তব্য শেষ করছি। যাই হোক, তো নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের 18ই মাঘ হচ্ছে কাড়া লড়াই, সাথে মোরগ লড়াই ও ছৌ নাচ। তো এই তিনটার অনুষ্ঠান থাকছে সেই দিন। আর 5ই মাঘ ইনাদের আরো একটি আসর হয়, সেটা হলো মোরগ লড়াই, মানে পুষ্পরব উপলক্ষে যেটা আর কি টুসু মেলা, সেইখানে ঝুমুর নাচ, অনেক কিছু হরেক রকমের অনুষ্ঠান আছে। তো আপনারা যারা ইনাদের কাড়ার সাথে জড়া করতে ইচ্ছুক 18ই মাঘ, তো আপনারা ইনাদের স্ক্রিনে বা থেম্বনেলে নম্বর দেওয়া থাকবে, অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে ইনাদের সাথে আধার কার্ড দিয়ে যোগাযোগ করবেন। যাক, আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। আর বর্তমানে ইনাদের কাড়াগুলা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। যাইয়াছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি। যাইয়াছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি। শালি চুষে সারা খিনি বলে কষে ভিটামিন। শালি চুষে সারা খিনি বলে কষে ভিটামিন। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। শালি চুষে সারা খিন বলে কষে ভিটামিন। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। শালি খাই যেমন রাগ রসে, থেড়ে থেকে আখের রসে। শালি খাই যেমন রাগ রসে, থেড়ে থেকে আখের রসে। লুটা ছুঁড়া তু বহিন বলে কোষে ভিটামিন। লুটা ছুঁড়া তু বহিন বলে কোষে ভিটামিন। আর মোটা মোটা